नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय। नमस्कार। देवादिदेव महादेवके स्मरण करे शुरू करছি জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। যে অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন, কেন না এই অনুষ্ঠান আপনাদের অনুপ্রেরণা যোগায়। কিসের অনুপ্রেরণা? না ভালো থাকার অনুপ্রেরণা। যে অনুষ্ঠান আপনাদের মনে আশার আলো ফোটায়। কিসের আশা? না ভালো থাকার আশা। এবং নিজে যদি ভালো থাকেন তাহলে অপরকেও ভালো রাখতে পারবেন, কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু সদা সর্বদা অভয় প্রদান করে যাচ্ছেন, যিনি বন্ধুর মতন আপনাদের পাশে সব সময় রয়েছেন। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী, যিনি আশা মানেই আমাদের অনুষ্ঠানে যেন একটা প্রাণের সঞ্চার হয়, আমরা যেন ভয় ভীতি কাটিয়ে নিজেদেরকে সবল বলে মনে করি, কারণ সমস্যার সমাধানে অভয় দেয় কিন্তু শেষ কথা। আজকে দাদা আলোচনা করবেন জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ অধ্যায় নিয়ে, সেটি হচ্ছে নবতারা চক্র। নবতারা চক্র বলতে কি বোঝায় সেটা নিয়ে আজকে আমরা অভয় শাস্ত্রীর কাছ থেকে শুনবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই প্রতিবারের মতন আপনারা আপনাদের নানান ধরনের সমস্যা নিয়ে চলে আসতেই পারেন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকের এই ভাগ্য অদৃশ্য হলেও সত্যি লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই বিখ্যাত জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয় দা আজকের এই বিশেষ অনুষ্ঠান। সকল দর্শক বৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী 2রা অক্টোবর মহালয়া উপলক্ষে সকলকে জানাই আমার প্রীতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এরপর যেটা বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব নবতারা চক্র। নবতারা চক্র কি না, জ্যোতিষ শাস্ত্রের যে নবতারা চক্র, যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রের আমরা আলোচনা এগোবো নিশ্চয়ই। তার আগে একজন বন্ধু চলে এসেছেন প্রতিবারের মতন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম তৃষা রায়। তৃষা রায়। ওর জন্ম তারিখ বলুন। 9/2/2003। 9/2/2003। বেশ। জন্ম সময়? সকাল 7:35। জন্মস্থান? হ্যাঁ, জাগুলি, কল্যাণীর পাশেই। বেশ, আপনি শুনতে থাকুন, কারণ দাদার অনুষ্ঠান আপনি আশা করি দেখেছেন এর আগে। কারণ দাদার অনুষ্ঠানের বিশেষত্বটা নিশ্চয়ই জানেন যে শুধু জন্ম সময়, জন্ম তারিখ আর জন্মস্থান বলাটাই যথেষ্ট। আপনি শুধু একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, দাদা সবকিছু আপনার বলে দিচ্ছেন। তৃষার জন্মবার ছিল রবিবার। রবিবার জন্ম ছিল। ভরণী নক্ষত্র, মেষ রাশি, কুম্ভ লগ্ন। ভরণী নক্ষত্র, মেষ রাশি, কুম্ভ লগ্ন। মনুষ্যগণ, তৃষার যে জন্ম নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র পেয়েছে, অতিমিত্র নক্ষত্র। এই যে আমি আলোচনা করছিলাম নবতারা চক্র, ঠিক আছে, ভরণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র। অতিমিত্র নক্ষত্রে তৃষার জন্ম হয়েছিল। জন্ম নক্ষত্রটা কিন্তু খুব ভালো। বর্তমানে তৃষার এডুকেশন কমপ্লিট হয়েছে।
হ্যালো, হ্যালো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এ ভর্তি হয়েছে তাই তো? হ্যাঁ, মাঝে মধ্যে একটু রেগে যায়, হঠাৎ করে রাগ জেদটা বেশি, মানে স্টেট কার্ড কথা বলতে খুব ভালোবাসে না। হ্যাঁ, ওর জন্মছকে একটা খুব ভালো যোগ রয়েছে, ঠিক আছে? জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, যেটা দ্বাদশে রয়েছে, সেটা রবি বুধ বুধায়িত্ব যোগ, ঠিক আছে? লগ্নের চতুর্থ হাউসটা ভালো। তিশা তো পড়াশোনায় খুবই ভালো, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু এখন বর্তমান পজিশন অনুযায়ী ও মাস্টার ডিগ্রি করছে, ঠিক আছে? আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন বলুন? আমি কর্মজীবন আর বিবাহিত জীবন। হ্যাঁ, দেখুন এই সময়ের মধ্যে আমি সবটা ডিটেলস বলতে পারছি না, যেহেতু একটা বলছি। তিশার কর্মজীবন ভালো, 1 2 3, কর্মজীবন কিন্তু ভালো। ওর যে কর্মজীবন রয়েছে সেটা খুব ভালো রয়েছে। ও কি টিচিং লাইনে যেতে চায়? ওর ইচ্ছা কি শিক্ষকতার দিকে না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা বললাম সে ভুল বললাম না ঠিক বললাম? একটু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারলে একবার চেম্বারে আসবেন এইটুকু সময়ের মধ্যে। একদমই তাই, এই স্বল্প সময়ের মধ্যে বিস্তারিত এখান থেকে বলা সম্ভব হয় না বলেই কিন্তু আমরা স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বারটা দিয়ে দিই। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9836279251। এছাড়াও রয়েছে 8293544624। এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। দাদা বিভিন্ন জায়গায় বসেন, আমি নিশ্চয়ই সেগুলো বলবো। তার আগে দেখে আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? দিদি নমস্কার। নমস্কার। আমি চন্দননগর থেকে ফোন করেছি, হুগলি জেলা চন্দননগর। বেশ, আপনি কেমন আছেন? আর প্রথমে বলি, দাদার কাছে আমাদের একজন পরিচিত গিয়েছিলেন, বেশ। সেই জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। পরে দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে গেল বছর অলরেডি অমাবস্যায় নিয়েছিল প্রতিকার, গেল বছর ভালো জায়গায় বিয়ে হয়েছে, মেয়েরা। বাহ, এটাই কিন্তু দাদার সব থেকে বড় প্রাপ্তি, তাই তো দাদা? হ্যাঁ, প্রতিকার গ্রহণ করার পরে, কারণ এর আগেও বহু দর্শক শ্রোতা বন্ধু কিন্তু এই লাইভ অনুষ্ঠানে দাদাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ দাদার প্রতিকারে তারা আজ কিন্তু সুন্দর জীবনের অধিকারী হয়েছেন। আজকে আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। বাবু সোনা দাস, ভালো না, বাবু সোনা দাস। বেশ বেশ, আপনার জন্ম তারিখ বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। জন্ম সময়? দুপুর 12:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কল্যাণীতে জন্ম। বেশ, আপনাকে আর কিচ্ছুটি বলতে হবে না, আমি বলে দিচ্ছি 16ই জানুয়ারি 1982 বেলা 12:30 কল্যাণীতে জন্ম, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেশ, তাহলে আপনার বন্ধু প্রতিকার নিয়ে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পরিচিত, আমাদের রিলেটিভ অনেকে গিয়েছিল, তার হয়নি, যারা কাছে প্রতিকার নিয়ে বিয়ে হয়ে গেল। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনিও যে সেই মানুষটিকেই বেছে নিয়েছেন আপনার সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি শুনতে থাকুন। যেটা বলছিলাম, জন্মবার শনিবার ছিল না? হ্যাঁ দাদা, আমি লিখে দেবো। শনিবার, হ্যাঁ, চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন, ঠিক আছে। চিত্রা আর গণ হচ্ছে দেবাড়ি গণ, ঠিক আছে? আর নক্ষত্রটা কি দাদা? নক্ষত্র বলবো, বলছি। হ্যাঁ, লিখে নিয়ে যাবি। চিত্রা নক্ষত্র, ঠিক আছে। হ্যাঁ, চিত্রা নক্ষত্র, যেটা আপনার কানেকশন অনুযায়ী দেখছি সেটা হলো আপনার হ্যাঁ, ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব দেখছি। ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব রয়েছে। আর আপনার একটা বাইরে বিদেশে যাবার যোগ আছে, বিদেশের কানেকশন রয়েছে জন্মছকে। দ্বাদশের কানেকশন, দ্বাদশে রাহুর কানেকশন না হলে বিদেশে যাওয়া যায় না, তো রাহুর কানেকশন রয়েছে, এই জন্য বললাম আপনার একটা বিদেশে যাবার যোগ আছে। যোগাযোগ চলছে কিছু? আমি বলছি দাদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি ওই হোটেলে কাজ করি, আমি হোটেলে ম্যানেজমেন্ট করতেছি। আমি বাইরে ছিলাম, আমি ইন্ডিয়াতে কাজ করিনি, আমি সৌদি আরব থেকে গেছি মার্চের 10 তারিখে। এখন নেক্সট বিবাহ, নেক্সট মানে
বিদেশ আরেকটা দেশে যাবার যোগাযোগ চলছে, কানেকশন কিন্তু রয়েছে, প্রসেসিং চালিয়ে যান। হ্যাঁ হ্যাঁ 2014 আমার বিয়ে হয়েছিল, 1 বছর মধ্যে করে এখন নেক্সট ম্যারেজটা কেমন আছে, নেক্সট ওটা একবার পারলে চেম্বারে এসে আপডেট করে নেবেন, খুব ভালো হবে। কেন এইখানে এইটুকু সময়ের মধ্যে আমি কি মাঙ্গলিক না না ওইসব নিয়ে ভাবার কিছু নেই, প্রচুর মানুষ দেখছে, মাঙ্গলিক ভাবলে সবাই ভাবতে থাকবে, ওইসব টেনশন নিয়ে লাভ নেই। আপনি পারলে চেম্বারে আসুন, আমি একটু জেল বলবো। হ্যাঁ ওভারঅল ছক ভালো আছে, কিন্তু ম্যারেজ লাইফটা ডিস্টার্ব, অর্থনৈতিক দিক ভালো রয়েছে, কিন্তু টাকা পয়সা কি সেকেন্ড হাউসটা ড্যামেজ থাকার জন্য অর্থনৈতিক টাকা পয়সা খুব বেরিয়ে যায়, অনেককে ধার দিয়ে আপনি টাকা পয়সা পাবেন না, এরকম কানেকশন রয়েছে আর কি। ঠিক আছে, পারলে একবার আসুন। ওকে, বাড়ির সামনে কাছাকাছি জলাশয় রয়েছে, সামনে বাড়ির থেকে বেরিয়ে কিনা জলাশয় রয়েছে, কোনো পুকুর আছে? তো যাই হোক, ঠিক আছে, বাস্তুর জায়গাটা যাই হোক, এইসব বিষয়ে আপনি চেম্বারে আসুন, আমি আলোচনা করবো বিশেষে। ফোন করার জন্য ধন্যবাদ। আমি চেম্বার গুলো বলে দিই, দাদা চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কৈখালী, বারাসাত, বেহালা, বারুইপুর, সল্ট লেক, হাওড়াতে রয়েছে, এছাড়াও রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, এছাড়া তারাপীঠে রয়েছে, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে রয়েছে। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই, কারণ দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, 81টা দশা কুরিয়ারের মাধ্যমে, এবং ডিটেলসে উনি সমস্ত কিছু পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রেও আপনারা ফোন করে নিন 9836279251, এছাড়াও 8293544624, এই দুটি ফোন নাম্বারে। আরেকজন বন্ধু চলে এসেছেন, দাদা দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা নমস্কার, কার সম্বন্ধে জানবেন? বেশ, ছেলের নামটা বলুন। হ্যাঁ আচ্ছা, সৌভিকের জন্ম তারিখ বলুন। 30/11/2023। বাবা, খুব ছোট। জন্ম সময় বিকেল 3:40। জন্মস্থান বিষ্ণুপুর। 1 বছরও হয়নি তো এখনো? ও 2003। আচ্ছা আচ্ছা, 30/11/2003 বিকেল 3:40 বিষ্ণুপুর। বুঝেছি, 2003, 30/11/2003 বিকেল 3:40 বিষ্ণুপুর, তাই তো? বেশ, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? দাদার অনুষ্ঠান দেখেন? বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সৌভিকের জন্মবার রবিবার ছিল। হ্যাঁ, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মেষ লগ্ন। জানতে, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মেষ লগ্ন, দেবাড়িগণ। ঠিক আছে, বর্তমান সৌভিক এখন কি করছে? হ্যাঁ, যেটা রয়েছে সৌভিক, যেটা রয়েছে সৌভিকের কিন্তু পড়াশোনাতে বাধা হবে। সৌভিকের পড়াশোনাতে বাধা রয়েছে। ডিপ্লোমা করছে? এইচএস এর পর কোন ডিপ্লোমা করছে? হ্যাঁ, যেটা রয়েছে সৌভিকের কিন্তু কর্মের জায়গাটা ঠিক আছে, বুঝলেন? সৌভিক আপনার কাছে রয়েছে। ও, সৌভিকের কর্মের জায়গাটা ঠিক আছে, ডিপ্লোমা করছে, কর্মের জায়গাটা ঠিক আছে। ঠিক আছে, পারলেও আপনি একবার বিষ্ণুপুরে আমার সাথে যোগাযোগ করবেন। আমি মাসে একবার বিষ্ণুপুরে আসি। ঠিক আছে, ফোন কর। হ্যাঁ,
বিষ্ণুপুরের স্টেশনের পাশেই সাগর লজ আছে না? আপনার বাড়ি কোথায় বিষ্ণুপুরের? আমার বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার। কি জায়গার নাম কি? রাজপুর। হ্যাঁ, হ্যালো, রাজপুর। রাজপুর। ও ঠিক আছে ঠিক আছে, পারলে বিষ্ণুপুরে একবার যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, কি বলছো? আচ্ছা, আপনি ডিটেইলে, আপনার এখানে লাইনে ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে। দেখুন, ফোন নাম্বার যাচ্ছে 9836279251, এছাড়াও 8293544624। এই দুটি ফোন নাম্বারে আপনাদের যা যা জানার জেনে নিন। হ্যাঁ, 27টা নক্ষত্র নিয়ে আমরা কথা বলছিলাম, আবারও কথা নিশ্চয়ই বলবো। বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম বেনি মাধব। বাহ, বেনি মাধবের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, ছেলে মানে ম্যারেজ লাইফ আর পড়াশোনার বিষয়ে জানি। আচ্ছা, আপনি আগে জন্ম তারিখটা বলুন। 16 আগস্ট 1998। 16 আগস্ট 1998। আচ্ছা, জন্ম সময়? 2:10, রাত্রি 2:10। সেই হিসাবেই আপনি বলছেন তো, মানে 15 আগস্ট রাত্রি 2:10, সেটা? 16 আগস্ট রাত্রি 2:10। ও, তাহলে তো 17 আগস্ট হবে, তাই না? কারণ 12টার পরে টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার জন্মস্থান বলুন। মেদিনীপুর। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনি মা কথা বলছেন, হ্যাঁ, ছেলেকে নিয়ে চিন্তিত? চাকরি আর বিবাহিত জীবন। বেশ, কিছু সেরকম বলতে হবে না, আপনি মন দিয়ে শুনতে থাকুন। দাদার অনুষ্ঠান যদি এর আগে দেখে থাকেন, দেখবেন দাদা আপনার সবটা নিজে থেকেই বলে দিচ্ছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, 17 আগস্ট 1958 সোমবার ছিল। ছেলের জন্মবার সোমবার না? সৌভিকের, সরি, বেনি মাধবের জন্মবার সোমবার ছিল। হ্যাঁ, রবিবার রাত্রি 2:10। ওই তাহলে সোমবারই জন্ম হচ্ছে, ঠিক আছে? আপনার ছেলের জন্ম মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল, মিথুন রাশি, ধনু লগ্ন, আর গণ দেবগণ। গণটা খুব ভালো পেয়েছে, ঠিক আছে? ছেলে রয়েছে কাছে? ছেলে রয়েছে আপনার? না, ছেলে নেই। ও, ছেলে কাছে নেই। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো, ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? না, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট করেনি এখনো, তাই তো? আচ্ছা, লাইনটা কেটে গেল, আপনি বরং বলছি ছেলের পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। ছেলে পড়াশোনা কমপ্লিট হলে ওর স্থায়ী কর্মের যোগ আছে। ওর জন্মছকে যেটা দেখছি, একটা স্থায়ী কর্মের যোগ রয়েছে। আর ছেলের ম্যারেজ লাইফটা নিয়ে একটু সমস্যা রয়েছে, পারলে আপনি দেখিয়ে নেবেন। আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের সম্পর্কে জানতে চাই। নাম বলুন। নাম হচ্ছে অভিষেক দাস। জন্ম তারিখ? 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় দুপুরবেলা 2:40। দুপুর 2:40। জন্মস্থান? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখি, প্রতিদিন দেখি, কিন্তু নেই তাই না। প্রতিদিন কেন দেখেন দাদার অনুষ্ঠান? প্রায় 1 বছরের জন্য। কেন দেখেন? কেন? অনুষ্ঠানটা ভালো লাগে, দাদা সেখানে বুঝিয়ে বলেন। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত দেখার জন্য। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দেখা যাক এবার আপনার সম্পর্কে অভয়দা কি বলছেন। হ্যাঁ, 1997। হ্যাঁ, 21 অক্টোবর 1997, দুপুর 2:40, কৃষ্ণনগরের জন্ম। হ্যাঁ, অভিষেক জন্মবার মঙ্গলবার ছিল। হ্যাঁ দাদা, মঙ্গলবার ছিল। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, জানা ছিল? মিঠুন। হ্যাঁ হ্যাঁ, মিঠুন রাশি জানতাম। কুম্ভ লগ্ন আর নরগণ, ঠিক আছে? হ্যাঁ, টিভি কাছে আছে। হ্যাঁ, বলছি যেটা একটা জিনিস দেখবে, হাতটা নিয়ে যাও টিভি। তোমার হাতের এই জায়গায় দেখো
সেকেন্ড, যেটা আমরা ওই যে এই সেকেন্ড আঙুলটা যেটা রয়েছে কড়ি আঙুল বলি, তারপরে যে আঙুলটা, ঠিক আছে, ওর নিচে দেখো একটা সোজা রেখা রয়েছে, সোজা রেখা, স্ট্রেট সোজা রেখা। ওই রেখাটাকে কোন রেখা হালকা টাচ করেছে? টাচ করেছে না? আমি বলছি বলে বলতে হবে এটা না, দেখে বল। মানে আমি খুব খুব কষ্ট কথা বলতে খুব ভালোবাসি, ঠিক আছে? টাচ করেছে, তাই না? হ্যাঁ, যেটা রয়েছে হঠাৎ যে কোনো জিনিস, মানে কারুর জন্য তুমি কিছু উপকার করে আঘাত খেয়েছো? হয়েছে, মানে যেটা হবে হ্যাঁ, না হলে না। খুব ভালো লাগে, মানে স্পষ্ট বললে খুব ভালো লাগে। হ্যাঁ, লগ্নে কেতু সোনায় বাঁধা সেতু, মানে শাস্ত্র বলছে, কিন্তু তোমার প্রবাদ বাক্য বলছে যেটা, সেটা কিন্তু তোমার লগ্নে কেতু রয়েছে, খুব ভালো। একটা সময়ের পরে উন্নতি হবে। তোমার লাইফে একটু ট্রাগেল ছিল, একটু সংগ্রাম ছিল, হ্যাঁ না না, খুব সংগ্রাম করে তুমি উপরে উঠতে চেষ্টা করো। আর নিজে, সবাই তো চাই নিজে প্রতিষ্ঠিত হতে, তাই না? কিন্তু হয় কজন? ওই উপরওয়ালার কানেকশন ছাড়া তো হওয়া যায় না, তাই না? আমরা হয়ে থাকা জিনিসটা, উনি যেটা লিখেছেন হয়ে থাকা জিনিসটা বলি, মিলে যায়। এটা কি হয় না, উনার আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাই না? তো সেক্ষেত্রে তোমার ট্রাগেল লাইফ, তোমার কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবার খুব শখ রয়েছে, মানে অনেক বড় হব, অনেক উন্নতি করব, আমার এটা, আমার নামে অনেকে চিনবে, এটা আছে না নেই বলো? আচ্ছা, তাই না? তোমার জন্ম ছকে যেটা রয়েছে একটা বুধায়, রবি বুধ এক ঘরে বসে রয়েছে, বুধাদিত্য যোগ বলা হয়। এই যোগটা তোমার জন্য জন্ম ছক অনুযায়ী খুব ভালো যোগ। মানে আমাদের জীবনে জন্ম ছকই শেষ কথা, এর বাইরে আর কিছু হয় না। তো তোমার জন্ম ছকে ভালো রয়েছে। তোমার মুখমণ্ডলে কোনো কালো দাগ আছে বা কাটা চিহ্ন আছে? কপালের তিল আছে, কালো তিল, মানে মুখমণ্ডল মানে চোখের উপর বা এই কপালের মধ্যে রয়েছে না কালো তিল? হ্যাঁ, ডান দিকে, লেফট রাইট সাইড, ডান দিকে রয়েছে, তাই তো? বাহ। তো যাই হোক, এই তোমার জন্মছক অনুযায়ী তোমার কর্ম একটা ভালো স্থায়ী কর্মের যোগ আছে। এখন বর্তমানে কি করা হচ্ছে? মার্কেটিং এ কাজ রয়েছে, কিন্তু সেখানে তোমার আশামূলক ফল পাচ্ছ না। তুমি চেষ্টা করো, বেটার সুযোগের জন্য চেষ্টা করো, তোমার জন্য খুব ভালো সুযোগ রয়েছে, ঠিক আছে? ভালো থেকো। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, ফোন করে নিন 9836279251, এছাড়াও 8293544624, এই দুটি ফোন নাম্বারে। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কৈখালী, বারাসাত, বেহালা, বারুইপুর, সল্টলেক, হাওড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, তারাপীঠ, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লি। এছাড়া উনি অনলাইন প্রেডিকশন করে থাকেন, 81টা দশা কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রেও ফোন করে নিন 9836279251, এছাড়াও 8293544624, এই দুটি ফোন নাম্বারে। 27টা নক্ষত্র নিয়ে আলোচনাটা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করছিলাম নবতারা চক্র। নবতারা চক্র যে নিয়ে আলোচনা করছিলাম, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মৃত্যু, অতিমিত্র, এই যে নবতারা চক্র, নবতারা চক্রের মধ্যে যে 27টা নক্ষত্র লুকিয়ে রয়েছে। তাহলে জন্ম বললাম, জন্ম নক্ষত্র কোন জাতক জাতিকার জন্ম হলে সেটা কিন্তু খুবই ভালো। এক্ষেত্রে দেখা যায় ওই জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায়, অনেক কিছু নিজের ড্রিম, স্বপ্ন অ্যাচিভ করার জন্য উনি এগিয়ে চলে, ওই জাতক জাতিকা এগিয়ে চলে। সম্পদ নক্ষত্র দেখা যাচ্ছে জন্মের সময় ওই ব্যক্তির, মানে উনার পিতা মা বাবার জন্মের সময় বিরাট কিছু ছিল না, খুব কষ্ট করে উনি ট্র্যাগেল লাইফ, এই আগের যে হরোস্কোপটা দেখলাম ঠিক কানেকশন সেম দেখলাম, আমি কানেকশন অনুযায়ী বললাম, উনি ওই পার থেকে হ্যাঁ বা না বললেন। তো দেখা যাচ্ছে এই সম্পদ নক্ষত্র কি হয়, একটা সময় কিছু ছিল না, এক সময় অনেক বড় লেভেলে অনেক বড় অ্যাচিভ করেছে, খুব ভালো মানুষ তৈরি হয়েছে। সম্পদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। এদের মধ্যে, এই জাতক জাতিকাদের মধ্যে প্রচুর গুণ থাকে। সম্পদ মানে দেখা যাচ্ছে ওরা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে ওদের বাধা সৃষ্টি হলেও যে কোনো ভাবে অ্যাচিভ করার চেষ্টা করে।
বিপদ। আমরা শুনবো আলোচনা, তার আগে আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, আমি চুমকি দেবনাথ বলছি কৃষ্ণনগর থেকে। নমস্কার। নমস্কার আপনাকে দিদি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। নন্দিনী দেবনাথ। টিভির ভলিউম মিউট করবেন। হ্যাঁ, আচ্ছা। নন্দিনীর জন্ম তারিখ বলুন। 2/11/2012। 2/11/2012। জন্ম সময়? দুপুর পরে একটা। আচ্ছা, 1:45 দুপুর। বেশ, 12:45। জন্মস্থান বলুন। কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, 2/11/2012 দুপুর 12:45 কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আমি সন্ধ্যা থেকে তো ট্রাই করছি। হ্যাঁ। আচ্ছা, আপনি কিন্তু টিভির ভলিউম মিউট করেননি, আপনি কিন্তু ভালো করে শুনতে পাবেন না। টিভির ভলিউম মিউট করে ফোনে শুনুন। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন একটু ধৈর্য ধরে। দাদা দেখা যাক আপনার মেয়ে নন্দিনীর সম্পর্কে কি বলেন, আমরা শুনে নিই। নন্দিনীর জন্মবার শুক্রবার ছিল। হ্যাঁ। শুক্রবার জন্ম, মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশি, মকর লগ্ন। আর দেবগণ, গণটা খুব ভালো। ঠিক আছে। আচ্ছা। বর্তমান দশা মহাদশা দশা অনুযায়ী দেখা যাচ্ছে নন্দিনী পড়াশোনা চালিয়ে যাচ্ছে তো নাকি? পড়াশোনা করছে। তো পড়াশোনা করছে, বর্তমানে কিন্তু একটু পড়াশোনায় বাধা দেখতে পাচ্ছি। আশামূলক, আগে যেটা পড়াশোনাটা করতো এখন সেই আশামূলক ফল পাচ্ছে না। হ্যাঁ না না? ঠিক একদম সঠিক কথা বলছেন। সঠিক বললাম তাই তো? তো এখন ততটাই খারাপ হয়ে গেছে, তাই না? আর কিছু বললেই মুখের উপরে রাগ যে দেখিয়ে দেয়, হয় এরকম? মেয়ে রয়েছে পাশে? মেয়ে রয়েছে পাশে রয়েছে? হ্যাঁ, কথাগুলো শুনছে। হ্যাঁ, তো যেহেতু পড়াশোনার জন্য বলি, বর্তমান দশা মহাদশা অনুযায়ী ওর পড়াশোনায় বাধা হচ্ছে। ঠিক আছে, পড়াশোনায় বাধা হচ্ছে। আর ও যেটা করছে মনে রাখতে পারছে না। আগে যে স্মরণ শক্তিটা ছিল সেই আপডেটটা এখন হচ্ছে না, বুঝতে পারছেন? আর মাঝে মধ্যে নন্দিনী হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আর একটু আলিস ভাব, আলিস মানে হবে, হচ্ছে, চলছে, এরকম করে। হ্যাঁ, ওর আবার দেখবেন মাঝে মাঝে মাথায় যন্ত্রণা বলে, মাথায় খুব ব্যথা করছে বলে। সমস্যা, হ্যাঁ, শরীর স্বাস্থ্য মানে ওর লগ্নের উপর দিয়ে একটা যে যোগ দেখতে পাচ্ছি, এই যোগটার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, শরীর স্বাস্থ্য লগ্নের উপর দিয়ে যে 5টা ঘর খালি থাকার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়। এই সমস্যাটা সৃষ্টি হয়, সম্ভব হলে একবার কোনো চেম্বারে এসে দেখিয়ে নেবেন। এইটুকু সময়ের মধ্যে আমি সবকিছু বলতে পারছি না। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। সম্পদ বিপদ, বিপদ, হ্যাঁ, বিপদ নক্ষত্র। বিপদ নক্ষত্র কোন জাতক বা জাতিকার জন্ম ছকে যদি বিপদ নক্ষত্র দ্বারা জন্ম হয়, সেক্ষেত্রে দেখা যায় ওই জাতক জাতিকার। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি নামটা বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার ছেলের নামটা বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলুন। 20/12/2008। জন্ম সময় বলুন। 3:34 ভোরবেলা না দুপুরবেলা? হ্যাঁ, আচ্ছা, বিকেল 3:34। জন্মস্থান?
কলকাতাতে। বেশ, 20/12/2008 দুপুর 3:34 কলকাতা, তাই তো? কলকাতা। বেশ, আপনি বাবা কথা বলছেন, আপনি বাবা কথা বলছেন। আমি বাবা বলছি। বেশ, ছেলেকে নিয়ে খুব চিন্তা করছেন? চিন্তা তো করতে হবে, পড়াশোনার জন্য একটু। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন, দেখা যাক অভয়দা কি বলেন, আমরা শুনি। বলছি হ্যাঁ, জন্মবার শনিবার ছিল না? হ্যাঁ শনিবার জন্ম, হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ আর দেবগণ, ঠিক আছে? হ্যাঁ বর্তমান দশা অনুযায়ী গোপালের পড়াশোনায় বাধা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ মানে পড়াশোনা করতে চাইছে না একবারে, তো মনে রাখতে পারে না, ঠিক আছে? ওর হ্যাঁ, আর মানে যতটা পড়ে সেই তুলনায় মনে রাখার ক্ষমতাটা নেই। পরে পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, ঠিক আছে? কিন্তু ওর জন্মছকে একটা যে প্ল্যানেট, মানে আমাদের মানে কন্ট্রোল পাওয়ার, সেই প্ল্যানেটে যেটা রয়েছে কানেকশন একটু খারাপ রয়েছে। কানেকশন বলতে কি, দেখা যাচ্ছে বুধ, বুদ্ধির কারক গ্রহ, যে বুধ রয়েছে, বুধ অশুভ নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? আমি কানেকশন বললাম, অশুভ নক্ষত্র থাকার জন্য মানে যেটা দুবার পড়লে মুখস্থ হবে, ও 4-5 পড়তে হচ্ছে ওকে, ঠিক আছে? আর পড়তে পড়তে মাঝে মাঝে উঠে যায়, বা বসতে মানে পড়াশোনার যে টাইম টেবিল এটা অ্যাচিভ করে। হ্যাঁ, যেটা রয়েছে ওর জন্মছকে কর্মের জায়গা ভালো, কিন্তু এডুকেশনের জায়গাটা যেটা রয়েছে একটু আমি বাধা দেখতে পাচ্ছি। এই বাধাটা কি না, যে মানে ও পড়াশোনায় অ্যাচিভ করার জায়গাটা একটু বাধা রয়েছে, মানে একটু চাপ সৃষ্টি হবে। কিন্তু এডুকেশন কমপ্লিট করতে পারবে, কিন্তু চাপ সৃষ্টি হবে। পারলে সম্ভব হলে আপনি বারাসত যে কোনো চেম্বারে একবার দেখিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, বলে দে। একদমই তাই। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, ডিটেইল জেনে নিন। স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে আমি বারবার বলছি, 9836279251, এছাড়াও 8293544624, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে, কোথায়, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আমার ওই এক ভাইয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, অনিমেষ। আমার ভাইয়ের নাম অনিমেষ ঢালি। আচ্ছা ঢালি, ওর জন্ম তারিখ বলুন। 7ই জুন 1996। বুঝতে পেরেছি, 7ই জুন 1996। 7ই জুন 1994। আচ্ছা, জন্ম সময় রাত্রি 11টা। জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনার কোথায়? সুন্দরবনের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দরবনের দিকে। বসিরহাট, ভোজেরহাট। হ্যাঁ, ভোজেরহাট নাম জানা আছে তো। বেশ বেশ, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, 7ই জুন রবিবার, সরি মঙ্গলবার জন্ম ছিল। বলছি আপনার ভাইয়ের জন্মবার মঙ্গলবার ছিল, জানেন? কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, কুম্ভ লগ্ন। যেটা রয়েছে বর্তমান পজিশন অনুযায়ী, ভাইয়ের শরীর স্বাস্থ্য তো খুব একটা ভালো দেখছি না বর্তমানে। হ্যালো, লগ্ন দ্বিতীয় পঞ্চম। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে কর্মের জায়গাটা বাধা সৃষ্টি হচ্ছে। কর্মটর্ম করে কিছু? হ্যাঁ হ্যাঁ, কর্মের জায়গাটা ঠিকঠাক কাজ, মনের কর্ম পাচ্ছে না, তার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। আর ভাই কি সামনে রয়েছে? বলছি আপনার ভাই কাছে রয়েছে? আপনার টিভি মানে টিভি নেই? হ্যাঁ, ওর যেটা রয়েছে কর্মের যোগ আছে। 1 2 3 4 5 6। হ্যাঁ, কর্মের যোগ আছে। ও স্থায়ী চাকরি পাবে, অসুবিধা নেই,
কিন্তু কর্মের জায়গাটা একটা বাধা সৃষ্টি হয়ে রয়েছে। পারলে সম্ভব হলে বাধাটাকে একটু প্রতিকার করান, ঠিক আছে? সরকারি চাকরি? স্থায়ী চাকরি রয়েছে, আমি কোনো সরকারি চাকরি বাপা বলি না, স্থায়ী চাকরি, অস্থায়ী না, স্থায়ী চাকরির পূর্ণ মাত্রায় যোগ রয়েছে ওর জন্মছকে। হ্যাঁ, সাকসেস পাবে। পরীক্ষা টরীক্ষা দিচ্ছে তো? বলছি পরীক্ষা দিতে বলুন, স্থায়ী পারলে ওই জায়গাটা একটু যোগাযোগ করে দেখিয়ে নেন। স্থায়ী চাকরির যোগ রয়েছে ওর জন্মছকে, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। বিপদ নক্ষত্র, হ্যাঁ, বিপদ নক্ষত্র নিয়ে যেটা বলছিলাম। বিপদ নক্ষত্র কি না, কোন জাতক জাতিকার জন্মছকে যদি বিপদ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? বলুন কে রয়েছেন? আপনি টিভির ভলিউম মিউট করুন, টিভির ভলিউমটা মিউট করুন। কার সম্বন্ধে জানবেন? আপনি টিভির ভলিউম মিউট করেননি, আমি লাইনটা কাটতে বাধ্য হচ্ছি। দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, দেখুন হাতে সময় খুব একটা থাকে না, বারবারই বলা হয় আপনারা টিভির ভলিউম মিউট করবেন। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান ভুলে গেলে কাগজে নোট করে নেবেন এবং স্পেসিফিক একটা প্রশ্ন করার দরকার নেই, কিন্তু জন্মছক, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান কাগজে নোট করবেন এবং টিভির ভলিউম মিউট করবেন। এবং দাদা যখন বলতে থাকেন আপনারা, আমি কেন কথাটা বলছি, একটার পর একটা তখন আপনারা প্রশ্ন করতে থাকেন, কিন্তু তখন সবকিছু এখান থেকে জানার জন্য কিন্তু নয়, কারণ জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু অগাধ সমুদ্রের মতন, তার জন্য কিন্তু সময় দিতে হয়, সূক্ষ্মতে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে হয়, এবং শুধু এখান থেকে সমস্যা জেনেই যাব তাতে কি সমাধান হবে? হবে না, কিন্তু তার জন্য প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। রোগ হলে আমরা ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, চেম্বারে যাই, রোগ হলে ওষুধ খাই, ঠিক সেরকমই আপনার সমস্যা সমাধানের জন্য আপনাকে চেম্বারে আসতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রতিকার গ্রহণ করতে হবে। দাদা চলে যাই বিপদ নক্ষত্রটা নিয়ে। বিপদ নক্ষত্র, তাহলে জন্মছকে কোন জাতক জাতিকার যদি বিপদ নক্ষত্রে জন্ম হয়, দেখা যায় উনার জীবনে একাধিকবার বিপদ আসে। বিপদ নক্ষত্রে জন্ম হলে দেখা যায় জীবনে চলার পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো আর জন্ম সময় বিপদ খেম নক্ষত্র, কোন জাতক জাতিকার যদি খেম নক্ষত্র হয়, এদের মানসিকতা হয় খামখেয়ালি, এরা একটু খামখেয়ালিপনা ভালোবাসে, মানে কি আজকে ওটা তো কাল এটা, তো এই খামখেয়ালি ব্যাপারটা এদের মধ্যে থাকে, এদের স্থিরতা কম হয়। খেম নক্ষত্রের জাতক জাতিকাদের স্থিরতা কম হয়, মানে। আমরা আবারও আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? আপনি একটু জোরে কথা বলবেন, হ্যাঁ একটু জোরে কথা বলুন। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আগে আপনার জন্ম তারিখটা বলুন। আচ্ছা, 21/8/1992। জন্ম সময়? হচ্ছে 3:45 কি 3:45 AM না PM? বেশ। জন্মস্থান? দুর্গাপুর। 21 আগস্ট 1992 দুপুর 3:45 দুর্গাপুরে জন্ম, তাই তো? দাদার অনুষ্ঠান কিরকম লাগে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্মবার শুক্রবার ছিল? শুক্রবার জন্ম, কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, ধনু লগ্ন, দেবাড়িগণ। ঠিক আছে, বলছি দাঁড়ান। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বলছি আপনি কোন কর্মের মধ্যে যুক্ত আছেন? কর্ম করেননি, তাই তো? হ্যাঁ, যেটা বলি আমাকে বলতে দেন, আপনি বলে দিলে আমি কি বলবো। যেটা রয়েছে আপনার জন্মছকে
সপ্তমের যে কানেকশন রয়েছে, ম্যারেজ লাইফের কানেকশন, বলছি লাভ ম্যারেজ না 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 দেখাশোনা করে, তো সপ্তমের যে কানেকশনটা রয়েছে সেই কানেকশন অনুযায়ী ম্যারেজ লাইফ ডিস্টার্ব রয়েছে। সপ্তমের যে বিবাহিত জীবনের কানেকশন অনুযায়ী ম্যারেজ লাইফ ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, বলছি আপনার ম্যারেজ লাইফটা ডিস্টার্ব রয়েছে বর্তমানে। ম্যারেজ লাইফ ডিস্টার্ব থাকার জন্য বিবাহিত জীবনে খুব সমস্যা চলেছে আর কি। হ্যাঁ না না বলুন। চলেছে। আমি না আমি দাদা এটা জানতে চাইছি যে কোর্টের কেসটা মানে কত সালে কি ফেরোতে পারবো? এটা দেখতে হবে আপনার জন্মছক অনুযায়ী রানিং প্ল্যানেটের দশা কি চলছে। তাহলে এইটুকু সময়ের মধ্যে রানিং প্ল্যানেটের দশাটা তো দেখা সম্ভব না। আপনি দুর্গাপুরে পারলে আসতে হবে, দেখা যাচ্ছে আপনার বর্তমান প্ল্যানেট কি চলছে। বর্তমান প্ল্যানেট, একটু লাইনে থাকুন বলছি, আমি লাইনে থাকুন বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো আপনার জন্মছকে কতদিন সমস্যাটা তৈরি হয়েছে বছর? আমার এই 7 বছর ধরে কোর্টের কেস, মানে আমার হাজবেন্ড না আমাকে টাকা দিতে চাইছে না, ডিভোর্স চাইছে। আপনি একবার চেম্বারে এসে দেখা করুন, ঠিক আছে? বর্তমান সময়টা 2026 পর্যন্ত, 22/6/2026 পর্যন্ত আপনার রাহুর মহাদশা, শুক্রের অন্তদশা, দুটো প্ল্যানেটই জন্মছকে এখন খারাপ পজিশনে রয়েছে। দুটো মহাদশা অন্তদশা দুটোই খারাপ রয়েছে আপনার জন্মছক অনুযায়ী। পারলে দুর্গাপুরে কোনো চেম্বারে একবার দেখা করুন। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, সমস্যা কখনোই তো একদিনে সৃষ্টি হয় না, কাজেই সমাধানও কখনো চটজলদি এখান থেকে বসেই হয় না, এবং সমস্ত কিছু এখান থেকে বসেই জানা সম্ভব হয় না। কারণ আপনারা একাই যদি কথা বলতে থাকেন, সব জানতে থাকেন, তাহলে বাকি দর্শক শ্রোতা বন্ধুরা সুযোগ পাবে না দাদার সঙ্গে কথা বলার জন্য। আরেকজন বন্ধুকে আমরা এবার দেখে নেব, ফোনে রয়েছেন। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, কোন কারণে ডিস্টারবেন্স আসছে? যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো বিপদ নক্ষত্র। জন্মছকে বিপদ নক্ষত্র খুবই খারাপ, যে জীবনে চলার পথে একাধিক বিপদের সম্মুখীন। বিপদ প্রত্যারী নক্ষত্র। প্রত্যারী নক্ষত্র কোন জাতক জাতিকার প্রত্যারী নক্ষত্রে যদি জন্ম হয়, দেখা যায় এদের জীবনে চলার পথে হঠাৎ করে প্রতারিত হয়, বা কোনো নিজের ভালো মানুষের কাছ থেকে এরা আঘাত পায়, নিজের মানুষের কাছ থেকে এরা আঘাত পেয়ে থাকে। এই জাতক জাতিকারা দেখা যায় জীবনে চলার পথে প্রতারিত হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় থেকে থাকে। আর হচ্ছে প্রত্যারী নক্ষত্র নিয়ে এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জন্মছকে যে কানেকশন, রাহু মঙ্গল কানেকশন। জন্মছকে যদি রাহু মঙ্গল কানেকশন থেকে থাকে কোন জাতক জাতিকার, দেখা যাচ্ছে কারু চতুর্থে রাহু মঙ্গল কানেকশন আছে, তার মানে ওই জাতক জাতিকার একাধিক বাস্তুতে দোষ থাকে, ওই জাতক জাতিকার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। আর রাহু মঙ্গল কানেকশন থাকলে কি হয়, দেখা যাচ্ছে বর্তমান পজিশন অনুযায়ী ওই জাতক জাতিকার যখন রাহুর মহাদশা মঙ্গলের অন্তদশা চলে, ওই সময় কি হঠাৎ করে সমস্যার সম্মুখীন হতে হয়। একাধিকবার যখন মহাদশা অন্তদশা রানিং প্ল্যানেটে চলতে থাকে, তখন সমস্যার সম্মুখীন হতে হয় রাহু মঙ্গল কানেকশন। এরপর দেখা যাচ্ছে জন্মছকে কোন জাতক জাতিকার জন্মছকে সেকেন্ড হাউসে রবি, বৃহস্পতি, রাহু বসে রয়েছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তি এক সময় অনেক অর্থের মালিক ছিলেন, অনেক ভালো কর্ম করতেন, অনেক অর্থের মালিক ছিলেন, হঠাৎ করে অর্থ নষ্ট হয়ে গেল। আমার এরকম চার্ট বহু দেখা রয়েছে যে হঠাৎ করে অনেক টাকা পয়সা সব নষ্ট হয়ে গেল। রাহু মঙ্গল কানেকশন। মঙ্গল কানেকশন, চতুর্থে মঙ্গল, দেখা যাচ্ছে পড়াশোনা করছে, এই আগে যে চার্টটা দেখলাম চতুর্থে মঙ্গল পড়াশোনায় অমনোযোগ, বোধহয় 7-8 পড়বে ওই জাতক জাতিকে, কিন্তু পড়াশোনায় অমনোযোগ। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক হয়ে বসে রয়েছে এই জায়গা, চতুর্থ হাউস থেকে ফার্স্ট এডুকেশনটা বিচার করা হয়ে থাকে, তখন কি এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখা যাচ্ছে অষ্টমে যদি মঙ্গল থাকে, হঠাৎ করে দেখা যাচ্ছে
আপনি বলে দিন। অষ্টমে মঙ্গল থাকলে দেখা যায় ওই সময় কোন জাতক জাতিকা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত হয়ে যাবার পূর্ণমাত্রায় থাকে, কখন দশা মহাদশা পারমিট করার সময় এটা দেখা যায়। আজকে হাতে আর সময় নেই, কাজেই আমরা আবার অভয়দাকে নিয়ে চলে আসব আগামী পর্বে। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, ফোন করে নিন 9836279251, এছাড়াও 8293544624। বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে, এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কৈখালী, বারাসাত, বেহালা, বারুইপুর, সল্ট লেক, হাওড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, তারাপীঠে রয়েছে, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি, এবং দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। সেক্ষেত্রে 81টা দশা কুরিয়ারের মাধ্যমে আপনারা বিশদে জানতে পারবেন। অভয় শাস্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত চমৎকার এপিসোডের সাক্ষী থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আজকে হাতে সময় নেই, আজকের মতন অনুষ্ঠান থেকে তাই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।